থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে অ্যালাউ করার জন্য। এটা আমার জন্য খুব ভালো লাগতেছে আপনি আসছেন ভাই। আমরা যে পাউরুটি খাই সেই পাউরুটিটা আমাদের ভাই সবচেয়ে পাউরুটি ফেমাস। নাকি পা দিয়ে বানায়? এটা হচ্ছে ভাই টোস্ট। হ্যাঁ এখানে কয় কেজি টোস্ট হবে? 1.5-2 কেজি। ছোট ছোট জিনিসগুলো ফুলে বড় হয়ে যাবে? এইটুকু হবে, এইগুলো 4টা বান একটা আছে। এটা আপেল বান। হ্যাঁ তারাবি নামাজের পরে জি। এটা হচ্ছে মোটামুটি সবার বাসায় এই খাওয়াই হয়। আরে বাবা এটা এত সফট। এটা স্পেশাল মোরব্বা। হ্যাঁ খুব সফট। প্রতিদিন এই সাইজটা বানানো হয় 1500 পিস। আর ওই ধোঁয়া উঠতেছে। সিগনেচার আইটেম তেঁতুলের শরবত। এটা হচ্ছে মোরলি। ছোট নিমকিটা আমাদের খুব ছোট নিমকি। হট আইটেম আর কি, খুব ফেমাস। সেই চিকেন প্যাটিস। চিকেন প্যাটিস, খাজার স্যান্ডউইচ দেখেই তো লোভ লাগতেছে। হ্যাঁ বাংলা বার্গার। এটা কি চিকেন দেয়া আছে ভিতরে? চিকেন দেয়া আছে। করেছো মোগলের হাতে খানা খেতে হবে সাথে। আরে আল্লাহ করছে কি দেখেন। বিস্কুট এইটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা আপনাদেরকে একটু অন্যরকম একটা জিনিস দেখাবো। আমরা কখনো কোনো বেকারি ভিজিট করি নাই। হ্যাঁ আমি এমনিতে আমি বেকারিতে গেছি, বরিশালে শাহাবুদ্দিন বেকারি নামে একটা বেকারি আছে, ওখানে আমি গেছি। বাট আমি আপনাদের জন্য যে একটা ভিডিও করব, দেখাবো যে বেকারিতে কিভাবে কি করে, এই জিনিসগুলো আমি করি নাই। আর সব জিনিস কিভাবে প্রস্তুত করে সেটাও আমি দেখি নাই। আমি ওই বেকারির সামনে গেছি, হয়তো বিভিন্ন জিনিস কিনছি, নিয়ে চলে গেছি। তো এই যে ওনার কল্যাণে আমরা আজকে আসছি খাজা বেকারি। একটা বেকারির 23টা ব্রাঞ্চ হয়েছে মাত্র 2 বছরে। সিলেটের বেকারি আইটেম অনেক কম তুলনামূলক, মানে ঢাকা বা অন্য জায়গার মতো। এই তুলনায় মানে সিলেটের বেস্ট পাউরুটি বন ওইগুলো হলো খাজার। আপনি কি ওনাকে বলে রাখছিলেন আগে থেকে? সাথে কথা হয়েছে। আচ্ছা তাহলে একটু আপনি একটু আগান দেখেন। জুতা খুলে আসতে হবে না? হ্যাঁ হ্যাঁ এটা ভালো। কই সেই ভাই ক্যাপ পরে যাইতে হবে। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে অ্যালাউ করার জন্য। এটা আমার জন্য খুব ভালো লাগতেছে আপনি আসছেন ভাই। সিলেটের সবচেয়ে বিখ্যাত বেকারি, এবং আপনার ব্যাপারে একটা কথাও বলছে, বলে যে আমরা গত 2 বছর আগে প্রেডিক্ট করছি যে আগামী 2 বছর পরে যদি রাহাত ভাইয়ের সাথে দেখা করতে হয় তাইলে আগে থেকে শিডিউল নিতে হবে, এবং সেটাই হয়েছে। এটা ভাই বলে আর কি আমার ভালো লাগে। নিজের লোক তো এই জন্য বলতে তারও ভালো লাগে, আমারও শুনতে ভালো লাগে। সেও তো এখন ব্যবসায়ী হয়ে গেছে। সেও এখন বড় ব্যবসায়ী। জি আলহামদুলিল্লাহ। এইটা কি চানাচুর করতেছেন তাই না? এটা হচ্ছে ভাই হ্যাঁ চানাচুরি, কিন্তু আমরা এটা বেসিক্যালি ঝুরি ভাজার মতো আর কি। ঝুরি ভাজার মতো। এখানে কি হচ্ছে? টোস্ট। এইখানে আমাদের প্লেন টোস্ট যেটা, সেটা প্যাকেজিং হচ্ছে আর কি। প্লেন টোস্ট। হ্যাঁ আচ্ছা টোটাল জিনিসটা প্যাকেজিং হচ্ছে। এটা হচ্ছে আপনার ওভেন। হ্যাঁ এইখানে কি হচ্ছে? এইখানে ব্রেড বানানো হচ্ছে। এই যে ডাইসের মধ্যে ব্রেডগুলো চলে যাচ্ছে এইগুলা। হ্যাঁ এটা কি হচ্ছে কি আমরা যে পাউরুটি খাই সেই পাউরুটিটাই। এই যে এখানে আরো রেডি আছে, এটা আমাদের ভাই সবচেয়ে পাউরুটি ফেমাস। নাকি পা দিয়ে বানায়? না এই যে দেখেন হাত দিয়ে বানাচ্ছে। এর দ্বারা মিথ আছে যে পাউরুটি পা দিয়ে বানায়। এটা আসলে বেসিক্যালি ভাই হচ্ছে আগে যখন মিক্সচার মেশিন ছিল না, তখন এটা নিয়ে এটা ছিল যে পাউরুটি মনে হয় পা দিয়ে বানানো হয়। আমরা আগে শুনতাম যে পাউরুটিগুলা পা দিয়ে বানায়, পরে যখন বেকারি শুরু হয় তখন দেখলাম যে না ওইগুলা মানে একবারে ময়দা গুলানো থেকে শুরু করে। এই প্রথম আপনি কোনো একটা বেকারির অ্যাক্টিভিটিস দেখছেন খাজা বেকারি হওয়ার পরে। আচ্ছা দেখেন ভালো পরিমাণে তেলের ব্যবহার আছে কিন্তু। হ্যাঁ আমরা অনেকেই মনে করি যে পাউরুটি আমরা ধরেন সকালবেলা পরোটা খাবো না, একটা বনরুটি কিনা খায় ফেলাই, তেল নাই, কিন্তু তেল আছে, কিন্তু ভালোই তেল আছে। এটা কি ভাইয়া? পিস কেক। এটা হচ্ছে পিস কেক ভাইয়া। এটা হচ্ছে রেডি হচ্ছে, যে স্টিকারিং হয়ে এটা হচ্ছে শোরুমে চলে যাবে আর কি। আচ্ছা এগুলো হচ্ছে মাত্র নামতেছে একটা পরে আইটেমগুলো। এটা কি গরম এখনো? না এটা গরম না, এটা ঠান্ডা করে কাটা হয়। এটার প্রাইস কত করে? এটার প্রাইস হচ্ছে 90 টাকা। এর চেয়ে ভালো গ্রেডের কেক আছে আপনার কাছে? হ্যাঁ আছে। এর চেয়ে ভালো গ্রেড কয়টা? অনেকগুলো আছে, যেমন এটা হচ্ছে ফ্রুট কেক। এটা বাদাম টাদাম থাকে, ভিতরে ফ্রুটস থাকে। এগুলো কত করে? এগুলো হচ্ছে 150 টাকা। আচ্ছা এর উপরে? না এর উপরে নাই, আমরা হচ্ছে ভাই মানে এটাই হাইয়েস্ট। হ্যাঁ এটাই হাইয়েস্ট। ওভালটিন কেক বা এরকম ওভালটিন চকলেট কেক আছে 150 টাকায়। 150 হ্যাঁ সাইজটা একটু ছোট, বাট প্রাইসটা রিজনেবল আর কি। এটা হচ্ছে যে টোস্টের ফার্স্ট শেকার পরে যেটা আর কি। ভাই আমি এই জিনিস কখনো দেখিনি, আমাকে একটু দেখাবেন? একটু দেখান তো। আমি কখনো দেখিনি এই জিনিস। আমি আপনাকে দেখাই। আমার মনে হয় আপনারাও দেখেন নাই কেউ, মানে যারা ভিডিও দেখতেছেন। এটা হচ্ছে ভাই টোস্ট। হ্যাঁ এটা হচ্ছে টোস্ট আইটেম। জি আমাদের স্পেশাল একটা প্লেন টোস্ট। এটা কি নরম আছে এখনো? জি জি এখন ব্রেড সিস্টেম আছে। 2 বার পরে আমাদের ডাই করা হবে। ডাই করে আচ্ছা এরপরে ঘি বাটার দিয়ে এটা মিলানি হবে ইনশাআল্লাহ। যে কাটবে তার নাম ফাহিম। যে কাটবে ওনার নাম ফাহিম। ফাহিম ভাই। ফাহিম ফাহিম ভাই তার নামও ফাহিম। একটু নামাই ওটা।
দেখেন এখানে কয় কেজি টোস্ট হবে? 1.5-2 কেজি, 1.5 কেজি। আপনারা কেজি হিসাবে সেল করেন না নাকি? হ্যাঁ, কেজি হিসাবে না ভাই, কেজি হিসাবে না, আমরা প্যাকেট হিসাবে সেল করেন। টোস্ট বিস্কিট বানানোর টেকনিক আপনারা দেখে নেন, আর সিলেটি যারা আছেন তারা তো খাজার থেকেই নিয়ে খাইতে পারবেন। ভাই আসলে এটাতে আমরা সবসময় চেষ্টা করছি যে আমাদের মানে হাইজিনের যে ইস্যুটা, জি। আল্লাহ তাআলা যতটুকু আর কি তৌফিক দিছে এর মধ্যে সর্বোচ্চটুকু ব্যবস্থা করে রাখার। বুঝতে পারছি, বুঝতে এই পারছি। কারণে হচ্ছে আমরা আসলে অত এর মধ্যে আমাদের যেটা জি, জি। প্রধান ইয়ে হচ্ছে আমরা কোনো প্রিজারভেটিভ কিন্তু ইউজ করি। প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, প্রিজারভেটিভ ইউজুয়ালি করা হয়। ইউজুয়ালি ব্রেডে প্রচুর প্রিজারভেটিভ করা হয়, কারণ দেখবেন অনেক ব্রেড 1 মাস ভালো থাকে। 1 মাস একটা ব্রেড ভালো থাকে কিভাবে? কিভাবে? আমাদের ব্রেড তো 2 দিনই ভালো থাকে না, 2 দিন পরে 3 নাম্বার দিনে ইয়ে হয়ে যায়। ওইটা দেখছেন 1 মাসের ডেট দিয়ে দেয় ইস্ট পেপার। আপনারা কোনো ধরনের কোনো প্রিজারভেটিভ ব্যবহার করেন না, ব্যবহারটা করেন কি? আমরা ন্যাচারাল যা আছে আসেন দেখি। এখানে আমাদের যে ডো প্রসেসিং করে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডো আমাদের যে প্রসেসিং ডো দেখেন, গুলা ডো প্রসেসিং প্রসেসিং হচ্ছে কি ওই মেশিনে? হ্যাঁ, এটা হচ্ছে ব্রেডের ডো গুলো আর কি। হ্যাঁ, অটোমেটেড মেশিন। আচ্ছা, এই আটা ব্যবহার করেন কি? এটা আটা না ময়দা? এটা ময়দা, এটা আমরা ময়দা ছাড়া তো ব্রেড হবে না। না, ময়দা ছাড়া ব্রেড বা বিস্কিট কিছুই হবে না। হ্যাঁ, এইটা কি? ডালডা? এটা হচ্ছে মার্জারিন। মার্জারিন? হ্যাঁ, আচ্ছা, এটা ব্রেডে ব্যবহার করা হয়? এটা ব্রেডে ব্যবহার করে, এই যে এখান থেকে নিয়ে ব্যবহার করবে। এই যে নিচে জি। কার্টুনটা দেখাও রাজনটা সরায়। এটা কোথা থেকে আসে? ঢাকা থেকে? এটা আমরা হচ্ছে আমাদের সাপ্লায়ার আছে, ঢাকা থেকে না সিলেট থেকেই দেয়। আচ্ছা, এটা হচ্ছে আচ্ছা। মার্জারিন, এবং এটা আমাদের খুব হাই কোয়ালিটির মার্জারিন আর কি আমরা ইউজ করি। আচ্ছা 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 আচ্ছা। এটা আসলে এটা আর কি আর কেউ এটা ইউজ করবে না। এটা 250 টাকা কেজি। 250 টাকা কেজি? হ্যাঁ, এটা 100 টাকা কেজিতে সবাই কিনে, বুঝতে পারছি। জেনারেলি সব বেকারিতে। একটু ওই চামচে করে দাও, এটা বাটারের সাবস্টিটিউট, এটা দিয়ে একটু উঠায় দাও। আচ্ছা, আর এই যে সয়াবিন তেল, সয়াবিন তেল, ইস্ট, হ্যাঁ, ইস্ট, বেকিং ব্যবহার হয় পাউডার, না yeast? হ্যাঁ ইস্ট ব্যবহার হয়। ইস্ট ছাড়া ব্রেড হয় না। অ্যাঞ্জেল ইস্টার্ন ড্রাই ইস্ট। এটা হচ্ছে ভাই ডেনিস। জি। এটা সিলেটে আমাদের খাজা বেকারির অন্যতম জনপ্রিয় একটা আইটেম। আচ্ছা, আমরা ঢাকায় যে ড্যানিশ খাই হ্যাঁ। ওই জিনিসই তো? ওই জিনিসই, হ্যাঁ হ্যাঁ? ওই জিনিসই, কিন্তু আমরা একটু আন্তরিকতা নিয়ে বানাই। আপনি টেস্ট করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। জি জি, ইনশাল্লাহ। আপনারা বাকরখানি করেন না? সিলেটি হ্যাঁ বাকরখানি? হ্যাঁ হ্যাঁ, এই যে বাকরখানি আছে এখানে, আসেন তো এখন আমরা একটু তন্দুরে দেখি। বাকরখানি ঢুকবে। সিলেটি কিন্তু আলাদা একটা বাকরখানি পাওয়া যায়, আমাদের ঢাকার বাকরখানির মতো না। না। অনেকটা পরোটা টাইপের, হ্যাঁ, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের তন্দুর, এই হচ্ছে আমাদের তন্দুর। আর এই এখন বাকরখানি, এইটাই হচ্ছে সিলেটের ট্রেডিশনাল এই বাকরখানি। যে দেখেন আপনারা। ধরবো ভাইয়া? হ্যাঁ, এইটার মধ্যে কি তেল টেল দিয়ে তারপরে হ্যাঁ, এটার জিনিসটা মধ্যে অনেকবার ওই যে তেল যায়, এটার মধ্যে আমরা ডালডা ইউজ করতে হয়, ময়দা সবকিছু দিয়ে একটা ডো বানায়, তারপরে হচ্ছে এটা আমরা ওভেনে ইয়ে করি, বেক করে নিয়ে আসি। এটার মধ্যে তো মনে হয় অনেকগুলো পর্দা বের হয়। হ্যাঁ, অনেকগুলা লেয়ার থাকে, হ্যাঁ? অনেকগুলা লেয়ার সেটা থাকে। কিভাবে হয়? ওই যে তেল আর ডালটা দিয়ে 2-3 বার উলট পালট করার পর একটা লেয়ার তৈরি হয়। এটা কারিগররা আর কি এটা কত তাদের হাত করে দিয়ে পিস করতে বিক্রি হয়। করেন আপনারা? এটা 15 টাকা পিস। 15 টাকায় একটায় মাত্র 4 পিস হবে? না না, একটায় 4 পিস করে হবে একটা ইয়েতে, মানে এক পিসের দাম 15 টাকা। সেটা আমি বুঝতে পারছি। হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনাদের প্রোডাকশন কস্ট হয়ে যায় এটার জন্য, কারণ আপনারা আমরা লার্জ স্কেলের আলহামদুলিল্লাহ প্রোডাকশন করি। একটা ট্রের মধ্যে যখন 4 পিস দিচ্ছেন তখন জিনিসটা আসলে কিন্তু একটু মনে হচ্ছে যে বেশি জায়গা নিয়ে নিচ্ছে। না, আমাদের তন্দুরটা অনেক বড়, এখানে প্রায় 70টা ট্রে ঢুকবে একসাথে। একসাথে 70টা ট্রে ঢুকে? হ্যাঁ, এই যে ঢুকতেছে ওভেনের ট্রে তন্দুরগুলো। ওই যায়, ওরে বাবা। তোমরা দিতে থাকো। হ্যাঁ, এই যে 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 দিয়ে দিল, দিয়ে দিল। রাত ভাই, আপনি নিজে কখনো এরকম দিছেন তন্দুরে? দাঁড়ান, হ্যাঁ, না এটা খুব ডিফিকাল্ট, এই যে এই বেশ ছাড়েন, ভারী। ছাড়েন ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন আপনি। না, রাত ভাই এটা হ্যাঁ। করেন, যেহেতু তার দেন। নিজের ইয়ে, হ্যাঁ, একবার অ্যাটলিস্ট তন্দুরে কিছু এটা একটা আজকে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ভাই, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হ্যাঁ। আমাদের সামনে। হ্যাঁ একদম ভিতরে চলে গেল। হ্যাঁ, যাক, এত যে ডেপথ আছে এটা আমি আজকে প্রথম দেখলাম। তাইলে আমি আর সাথে লাভ হয়েছে। হ্যাঁ। আচ্ছা, এইদিকে কি তৈরি হচ্ছে? এইটা এইদিকে হচ্ছে বানগুলা তৈরি হচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো ফুলে বড় হয়ে যাবে? এই জিনিসগুলো একটু একটু বড় হবে। এটা হচ্ছে আমাদের 4 পিসের একটা প্যাকেট। হ্যাঁ। এটা আমরা শোরুমে যা হচ্ছে একটা প্যাকেটে 4টা করে বান থাকে আর কি, মাঝখানে ক্রিম থাকে। আচ্ছা, একটু বড় ক্রিমটা শুরু করবে বানানো, মানে Cream bun? লাস্টে। ক্রিম বান। আর এইটা কি? এইটা হচ্ছে আপনার, এটা হচ্ছে
আরেকটা বন হচ্ছে যেটা একটু সাইজে বড়, এটার নাম হচ্ছে অ্যাপেল বন আমরা বলি। অ্যাপেল বান। হ্যাঁ, এটা অনেকটা আপেলের শেপে হয়, আচ্ছা বাট আমাদের এটা খুবই জনপ্রিয় একটা বন। আচ্ছা। এটা আপনার কিছুক্ষণ পরে এটা একটু উঠলে এটার মধ্যে একটু মুরব্বা যাবে, তারপরে এটা হ্যাঁ 4-5 দিয়ে কেচি দিয়ে কেটে তারপরে ওভেন করে দেয়। বুঝতে পারছি বুঝতে পারছি। এই যে আপনি 4টা বান বলছেন, এই যে এটাই সেই বানটা। ছোটগুলা ছোটগুলা এই যে এইটুকু হবে, এইগুলো 4টা বান একটা হচ্ছে গিয়ে। 4টা হচ্ছে গিয়ে 50 টাকা। প্রাইসিং তো খুব বেশি না ভাই? না, আমরা রিজনেবল প্রাইসের মধ্যে। ভিতরে আবার বাটার দেয়া আছে। বাটার এটা হচ্ছে সেই আপেল বনটা যেটা আপনাকে একটু আগে বড় যেটা দেখলাম। হ্যাঁ, এটা আপেল বান। হ্যাঁ, এটা হচ্ছে 20 টাকা। 20 টাকা। এগুলা খাইতে হলে কি আপনার খাজা বেকারিতে যাইতে হবে? হ্যাঁ, খাজা বেকারি আমরা আমাদের নিজস্ব শোরুমের মাধ্যমে সেল হয়। আমাদের বাইরে কোনো প্রোডাক্ট আসলে যায় না, সবগুলো আমাদের না, আমরা নিজেদের যাবো। শোরুমে। আমি যে কোনো জায়গায় গেলে ঢাকায় ব্যাক করার সময় আমি ওইখানকার সবচেয়ে বেস্ট যে বেকারি থাকে, আচ্ছা ওই বেকারি থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়েই ঢাকায় যাই। আচ্ছা যেমন ধরেন চাঁদপুরে গেলে ঢাকা বেকারি, আচ্ছা। চিটাগাং গেলে চিটাগাংয়ে আছে হচ্ছে গিয়ে একটা কি জানো নামটাই তো মনে গনি নেই। বেকারি। গনি বেকারি। আমিও বেলা বিস্কিট খাই গনি বেলা বেকারি। বিস্কিট হ্যাঁ, খান। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই বিভিন্ন জায়গায় এরকম গেলে, বরিশাল গেলে শাহাবুদ্দিন বেকারি, এরকম আমি নিয়ে যাই। তো আমি খাজা বেকারিতে যাব, কিন্তু আপনার ব্রাঞ্চ তো 23টা। হ্যাঁ। যাব কোনটায়? আপনি কালকে সিলেট আছেন নাকি? হ্যাঁ, কালকে আমি আসি সিলেটে। আছি কালকে কালকে না, আরো থাকলে কয়েকদিন আছি। কয়েকদিন আছেন আলহামদুলিল্লাহ। কালকে হচ্ছে আপনি যদি সময় করতে পারেন, জি আমাদের সিলেটের বাইরের প্রথম ব্রাঞ্চ গোলাপগঞ্জে, আচ্ছা এটা পার্শ্ববর্তী উপজেলা। জি গোলাপগঞ্জে কালকে ওপেনিং। 24 নম্বর হ্যাঁ, 24 নাম্বার ব্রাঞ্চ কালকে ওপেনিং। মানে আপনি কালকে আজকে পর্যন্ত আমরা 23টা বলতেছি, আজকে পর্যন্ত 23টা, কালকে ইনশাআল্লাহ 24টা। কালকে থেকে 24টা হ্যাঁ, বলবো। আল্লাহ ভরসা। যদি আপনি ভালো খাবার খাওয়ান ভাই, তাইলে আপনার এটা বলতে হবে না, এটা বাড়বেই, অটোমেটিকলি বাড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, ঠিক আছে। একটু গরম রুটি দেখতে চাইছিলাম। এই কিছুক্ষণের মধ্যেই রুটি নামবে। এই রুটি ঢুকছে। ওভেন কি এই দুইটা? বাকরখানি বাইর হচ্ছে, বাকরখানি বের হচ্ছে। বের হচ্ছে। হ্যাঁ, বাকরখানিগুলো নামতেছে। এই যে বাকরখানি নেমে গেছে, দেখেন মাত্র না দিয়ে গেলাম। হ্যাঁ, এই যে নেমে গেছে। এটা খুব অল্প সময় লাগে, খুব অল্প সময়ে হয়ে যায়। ওই যে নামতেছে দেখেন। বাহ, কিন্তু অনেক তেল বের হইছে ভাই। হ্যাঁ, তেল বেরোয়। এটার তেল থাকে, এটা একটু পরেই টেনে যাবে গরম অবস্থায়। টেনে যাবে বলতে টানবে তো এই তো টেনে নিবে হ্যাঁ, ভিতরে। এই টেনে নিবে। তার মানে তো এটা বেশ রিচ, বেশ রিচ, খুবই রিচ ভাই। এবং এর মধ্যে সুগার আছে অল্প সুগার, একটু অল্প মিষ্টি মিষ্টি তেল লাগে একটু তো বেশি। খাইতে। হ্যাঁ, একটু মিষ্টি। এটা কি চাইলে পরোটা হিসাবেও খাওয়া যায়? এটা হচ্ছে সিলেটে রমজান মাসে খুব ফেমাস। চায়ের সাথে, ইফতারের পরে চায়ের সাথে এটা আর কি অনেক জনপ্রিয় একটা আইটেম। তারাবি নামাজের পরে জি। এটা হচ্ছে মোটামুটি সবার বাসায় এই খাওয়াই হয়, তাই? চা আর বাকরখানি। হ্যাঁ, কিন্তু এইখানে যেমন একেবারে ফোলা ফোলা দেখা যাচ্ছে, এটা যখন পাশাপাশি রাখবে না, তখন এটা তো ঠান্ডা ফোলা হওয়ার ফোলা পরে থাকে না, এটা ঠান্ডা হওয়ার পরে এটা সফট হবে আরো soft হবে। হ্যাঁ, এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবে 2-3 ঘন্টা। আচ্ছা, তাহলে এটা আমরা ঠান্ডা গরম হলে- খাইতে পারবো না একটা? হ্যাঁ, খাইতে পারবেন। এই যে দেখেন মোরব্বাবের, আরে বাবা এটা এত সফট এটা স্পেশাল মোরব্বা। হ্যাঁ। হ্যাঁ, খুব সফট। এটা হচ্ছে চায়ের সাথে খুব জনপ্রিয়। ভাই। আপনি বের করে দেখেন ভাই, হ্যাঁ, taste করে। মারাত্মক মারাত্মক সফট। একটু টেস্ট করে দেখেন। মোরব্বা ছাড়া দিলেন, মোরব্বা এই যে ভাই soft। দিচ্ছি দিচ্ছি। আপনি রাখান। বিসমিল্লাহ। ভাই অরিজিনালি আপনি টেস্টটা কেমন দেখেন? আলহামদুলিল্লাহ। এটা প্রাইস কত? 70 টাকা। ব্রেডে কি ব্রাশ করতেছে এটা? এটা ঘি। ঘি ব্রাশ করা হয়? এটা কি সব মানে যে কোনো বেকারিতেই এই জিনিসটা করা অনেকে হয়? এটা তেল ব্রাশ করে, ডালডা ব্রাশ করে, কেউ ঘিও ব্রাশ করে, আমরা ঘি ব্রাশ করি কারণ এটা কিন্তু কিছু একটা ব্রাশ করতেই হয়। হ্যাঁ, করলে হচ্ছে আপনার এটা ভালো, এটা শুষে নেয় আর কি। আচ্ছা, এটা আচ্ছা, সফটনেসটা আচ্ছা। বেড়ে যায়। এভাবে চ্যানেল ওয়াইজ একটা একটা করে নামতে থাকে। তো প্রতিদিন আপনার ঘি কতটুকু লাগে? এখানে প্রায় 2.5-3 কেজি ঘি লাগে আমাদের প্রতিদিন, 3 থেকে 3.5 কেজি। এটা কাটা হয় কিসে? কাটা হচ্ছে এই যে এখানে মেশিন আছে। এখানে কি সব প্রত্যেকটা ব্রেড একটা একটা করে কাটে, নাকি এরকম কোনো একটা মেশিন একটা আছে করে। যে একবারে দিয়ে দিলে পুরো না, টাকা? এই যে আমি দেখাবো এখনই একটা একটা করে কাটা। দেখেন এই যে রুটিগুলো এখানে রাখা হয়েছে, প্রতিদিন এই সাইজটা বানানো হয় 1500 পিস প্রতিদিন। চিন্তা করেন। এবং ছোট বড় মিলায়, মানে এইটারও তো আর একটু ছোট সাইজ আছে, ওই ছোট বড় মিলায় 2500 পিস এই ব্রেড ওনার প্রতিদিন এখানে বেক করে। ঠিক আছে। হ্যাঁ, খাজা বেকারির সবচেয়ে জনপ্রিয় আইটেমটাই হচ্ছে এইটা, bread। এইটা, এই এইটা, ব্রেডটাই এইটা। সবচেয়ে জনপ্রিয় আইটেম এবং এটার মাধ্যমে খাজা বেকারির কি অনেক সিলেটবাসীর কাছে অনেক সুপরিচিত আর কি খাজা বেকারির ব্রেডের জন্য। এখন একটা ব্রেড কাটবে, আমরা গরম গরম রুটি খেয়ে তারপরে যাব।
আর গোলাপগঞ্জে আমরা যাব আগামীকালকে, ওইখান থেকে আমরা হচ্ছে ওনার ওইখানে পেটিসের দাওয়াত দিছে, হ্যাঁ, আর বলছে যে ওই চা দিয়ে বাকুরখানি দিয়ে খাওয়াবো ইনশাআল্লাহ। আপনারা এই জিনিসটা একটু দেখেন, দেখি এটা দেখতে দেন, এটা দেখতে দেন, এটা দেখতে দেন। পিস হয়ে গেল। আচ্ছা, এটা গরম দেখে কি একটু এই যে ইয়ে বের হইছে? হ্যাঁ, এটা ঠান্ডা হইলে আর এই ইয়েটা বের হবে না। দেখি একটু। আচ্ছা, আর ওই ধোঁয়া উঠতেছে, আরে খাইছে। তবে ঢাকার মানুষ এই লাইভ বেকারি দেখে দেখে এখন কিছুটা অভ্যস্ত হয়েছে আর কি। হ্যাঁ, বেকারিতে। হ্যাঁ রাহাত ভাই, ভাই, আপনি খাজা বেকারির ব্রেড খাইছেন কখনো? হ্যাঁ আমরা সবসময় খাই। খেয়ে দেখেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। কই মেহেদি ভাই নেন, নেন আপনারা যারা যারা আছেন নেন, সবাই নেন। কি হচ্ছে? আরে গরম রুটি নেন ভাই, আপনি নেন ভাই, বিসমিল্লাহ বলে শুরু করেন। সবাইকে দেন। সফট, হ্যাঁ, গরম, ধোয়া ওঠা পাউরুটি। আমাদের ব্রেডের কোয়ালিটি চেক করা হয় প্রতিদিন এরকম, সকালে ঠান্ডা হওয়ার পরে। যদি এটা এভাবে নেওয়ার পরে এখানে কোনো ক্র্যাক ধরে, তাহলে এই ব্রেডটা আমাদের হয় নাই না, তাইলেই আমাদের এটা নিয়ে অনেক এই ব্রেড আমরা কমপ্লেন দেওয়া শুরু হয়। আমরা এটা কখনো শোরুমে দিই না। এই যে কোনো প্রিজারভেটিভ না ইউজ করার কারণে আমাদের এইটার ভিতরে যথেষ্ট পরিমাণে ময়েশ্চার কন্টেন্ট থাকে। ভাই উনি তো চা নিয়েও রেডি। গোলাপগঞ্জের গাড়ি একবারে ছাড়াইলে ভালো হয় না? রাতে 2টার সময় একবার সবাই যায় প্রতিদিন খান খাজার রুটি সকালে। কি দিয়ে খান? চা দিয়ে। আমরা চলে আসছি খাজা বেকারি, গোলাপগঞ্জ, কদমতলী, সিলেট। এখানে আবার আইসা দেখলাম যে একটা লাল ফিতা। তো চলেন আমরা সামনের দিকে আগাই। ফিতা আজকে 24 নম্বর শোরুমের উদ্বোধন। রাহাত ভাইয়ের সাথে আমরা এই সুযোগটা গ্রহণ করব। যদিও আমি জীবনে কোনো সময় ফিতা কাটি নাই, এই প্রথম ফিতা কাটা অনুষ্ঠানে আমি যাই না। হ্যাঁ, দেন ভাই, আপনি নেন। বিসমিল্লাহ। চলেন ভাই। বাহ, অনেক প্রোডাক্ট। আরে বাবা, এখানে দেখেন আপনারা ফাস্ট ফুডের অপশনও আছে। হ্যাঁ, এরপরে এই যে 2টা র‍্যাক ভর্তি শুধু ব্রেড। রাত ভাই, জি, আপনি তো বিপ্লব ঘটায় ফেললেন পুরা। আলহামদুলিল্লাহ ভাই, হ্যাঁ? সবই আপনাদের দোয়া। আচ্ছা, এইটা কি কয়েল? এইটাকে সবাই কয়েল বন বলে, বাট আমরা এটাকে বলি ক্রিম স্ন্যাক্স বন আর কি। আচ্ছা, এইটা কি? এইটা হচ্ছে ভাই স্ন্যাক্স বান, 20 টাকা প্রাইসের। এটা অনেকে বলে আপেল বান। আপেল বান। হ্যাঁ, এটা হিসাবে যেহেতু আপেলের শেপের, হ্যাঁ, এই কারণে সবাই আপেল বান হিসাবেই। এটার মধ্যে কি বাটার আছে? এটার মধ্যে বাটার না, এটার মধ্যে মুরব্বা। হ্যাঁ। এটার মধ্যে থেকে বাকি সবগুলোতে বাটার, এটাই প্লেন। মানে ক্রিম আছে, ক্রিম। আচ্ছা, বাকি সবগুলোতেই ক্রিম দাও। এটার প্রাইস হচ্ছে 30 টাকা। 30 টাকা 100 গ্রামের। 100 গ্রাম। এগুলা সব মাপা না? এগুলা 30 টাকা। এগুলা এটা হচ্ছে 2 পিস 60 টাকা। প্রতি পিস 30 টাকা। প্রতি পিস 30 টাকা। এটা বাটার বন। আর এইটা ব্রেড, এই ছোটটা এটা হচ্ছে ছোট ব্রেড, 45 টাকা। 45 টাকা। আমরা কালকে যেগুলো বানাইতে দেখলাম ওগুলা কালকে আমরা এই ওই যে কেটে খাইলাম যে কালকে। হ্যাঁ, কালকে রাতে এটা প্রোডাক্ট না, আপনাদের প্যাকেজিং সুন্দর। সিম্পলের মধ্যে। সিম্পলের মধ্যে, হ্যাঁ, সিম্পল। এখন মানুষ সিম্পলি পছন্দ করে ভাই। আর আমরা সবসময় চাই হচ্ছে প্রোডাক্টটা দেখে নিতে, ভিতরটা কি রকম। হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে ধরে, বা আমাদের ডিসপ্লেগুলো সবসময় বাইরে থাকে, আচ্ছা, যাতে মানুষজন হাত দিয়ে ধরে জি। তারপরে হচ্ছে এটা নিতে পারে, যে সফটনেস সবকিছু দেখে দেখে। এইটা কয় পিসের? এটা 3 পিসের। কত? এটা 45। 45, 15 টাকা করে পিস পড়ছে। আচ্ছা, আর আপনার সেই বাকুরখানি বাকরকানি হচ্ছে এই যে এখানে আছে। আছে না? হ্যাঁ, ওই যে পিছনে। বাকরকানি আপনার জন্য আলাদা করে আনাইছি, কারণ এই ব্রাঞ্চের অর্ডার ছিল না আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কালকে যেটা খাইছিলেন। হ্যাঁ, ওই যে কালকে রাতে মোরব্বা, এসপি মোরব্বা না? হ্যাঁ, এটা এই স্পেশাল। রুটিটা অনেক সফট। এটা হচ্ছে নরমাল মুরব্বা। কোনটা? এইটা? এইটা এইটা? এইটা
এটা ফ্রুট বান আর কি। এটা ফ্রুট বান, ভিতরে ফ্রুটস আছে, মুরব্বা এটা কি কাটা না? না, এটা কাটা না, এটা নিয়ে কেটে খেতে হয়। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস কত? এটা 60 টাকা। আচ্ছা 60 টাকা। অলমোস্ট বান সবগুলোই 50 এটা 40 60। এটা কি? এটা হচ্ছে আপনার ক্রিম বান। ক্রিম বান, এর মধ্যে ক্রিম আছে? হ্যাঁ, এটার মধ্যে ক্রিম আছে। আচ্ছা। এটা হচ্ছে 4 পিসের, এটা 50। আচ্ছা, এইখানে যে বার্গার আছে, হ্যাঁ, এই বার্গারের বানগুলো কি আপনাদের? হ্যাঁ, সবগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন। আপনাদের নিজস্ব প্রোডাকশন? আচ্ছা আচ্ছা। যেমন এই প্রতিটা আইটেম সহ একদম ফ্রোজেন যে আইটেমগুলো আছে, জি, সবগুলোই আমাদের নিজস্ব প্রোডাকশন। এগুলোর প্রাইসিং তো খুব একটা বেশি না, হ্যাঁ? না, 40, 60, 25, 20, হ্যাঁ 80 এর মধ্যেই। এর মধ্যেই আমাদের হাইয়েস্ট মনে হয় হচ্ছে ওই 100 টাকা ফ্রাই বার্গার। হাইয়েস্ট 100 টাকা। এই যে ফ্রাই বার্গারটা আর শর্মা হচ্ছে 80 টাকা। আচ্ছা, আর বাকি সবগুলোই 50-60 অ্যারাউন্ড। বুঝতে পারছি। আর উপরের দিকে আছে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কুকিজগুলো। উপরে ওই যে ড্যানিশ আছে 30 টাকা পিস, তাই না? ড্যানিশটা দেখে খাইতে ইচ্ছা করতেছে। এই যে খেয়ে ফেলবেন ইনশাল্লাহ ভাই। এরপরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের বিস্কিট, 400, 380, 450, 450, 400 এরকম প্রাইস ঠিকই আছে। আচ্ছা, ওই দিকটাতে কি আছে ভাই? ওই যে খাজা বেকারির যে আপনি ফ্রিজটা রাখছেন, হ্যাঁ, তার মধ্যে উপরে যে দেখা যাচ্ছে সসের মতো বা এটার মধ্যে ভাই আমাদের সবচেয়ে সিগনেচার আইটেম তেঁতুলের শরবত। এটা আমরা নিজেরাই প্রোডাকশন করি। তেঁতুলের শরবত? হ্যাঁ, তেঁতুলের জুস, এটা আমরা নিজেরাই প্রোডাকশন করি। বাহ। তারপরে আছে হচ্ছে দই, এটা দই কাপ আছে না? দই, হ্যাঁ। আচ্ছা নিচে পাতিলের দই এবং এই যে টক দই। আচ্ছা, টক দইও আছে? হ্যাঁ, টক দই আছে এবং আমাদের প্রত্যেকটা দই হচ্ছে ভাই হাফ কেজি। এটা ডিজাইন করা এরকম যাতে হচ্ছে মানুষ বাসায় নিয়ে খায় আর কি। আচ্ছা আচ্ছা। এই কেকটা কি কেক? এটা হচ্ছে আমাদের সেই টিস্যু কেকটা। টিস্যু কেক? হ্যাঁ। আর এটা হচ্ছে সেই সুইস বাটার যেটা কালকে দেখে আসছিলাম। সুইস বাটার? হ্যাঁ। আচ্ছা, এটা সিলেটি একটা বাটার। এটা ফ্রাই করা তো? এটা তেলে ভাজা। হ্যাঁ, তেলে ভাজা। এটা তেলে ভাজা। আর এটা হচ্ছে আরেকটা কেক, এটা হচ্ছে ক্রিম কেক বলে। ক্রিম কেক পিস হিসাবে আমরা এটা বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এটা কত এখানে করে পিস বিক্রি হয় এগুলো? এটা হচ্ছে 25 টাকা পিস। এখানে আছে 8 পিস? হ্যাঁ। আচ্ছা। আর এইগুলো? এগুলো হচ্ছে ভাই 15 টাকা করে। এটা হচ্ছে টপ কেক। সিঙ্গেল বিক্রি হয়? এটা সিঙ্গেলি বিক্রি হয়। এটা জেনারেলি আমরা দেই হচ্ছে ফ্যাক্টরি থেকে চলে আসে এইভাবে আচ্ছা, প্রতিদিন। আর এটা হচ্ছে যখনই লাগে এটা ডিসপ্লে করে বিক্রি করা হয় আর কি। বুঝতে পারছি। এই সাইডে আবার আরো কিছু আইটেম আছে, দেখেন আপনারা। এটা দেখে আমার খুব মানে লোভনীয় মনে হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে মোরলি, গুড়ের মোরলি। আর এখানে আছে ছোট নিমকিটা আমাদের খুব ছোট নিমকি। হট আইটেম আর কি, খুব ফেমাস। এটা কয় টাকা? এটা 80 টাকা। 80 টাকা। আচ্ছা, কয় পিস আছে? 12, 13, 14 পিস? 13-14 পিসের মতো, যতটুকু আর কি এই বক্স এনে প্রায় 200-250 গ্রামের মতো। তারপরে এই টোস্টটা আমি কখনো দেখিনি। এটা হচ্ছে টি টোস্ট ভাইয়া। এটা হচ্ছে সিলেটের খুব পছন্দনীয় একটা আইটেম। এই টোস্ট কেন দেখিনি বলছি, রেগুলার টোস্ট তো আমরা দেখছি, কিন্তু এটার উপরে একটা লেয়ার আছে। লেয়ারটা কিসের? প্রত্যেকটা টোস্টের উপরে লেয়ার আছে। এটা হচ্ছে পাউডার করে, চিনি পাউডার করে এটা হচ্ছে লেয়ারটা দেওয়া হয়। আচ্ছা, এটা Powder একটু form-এ। মিষ্টি মিষ্টি হয় বেশি, এটা তাই একটু না? মিষ্টি মিষ্টি হয়। এটা ডোতে মিষ্টি কম থাকে কিন্তু বাইরে চিনিটা থাকে যাতে। এটা টি টোস্ট। এটা টি টোস্ট। এরপরে আপনার আবার জার আছে? যার আছে এটা হচ্ছে আনারকলি। এটা আনারকলি? হচ্ছে হ্যাঁ, এটা চিজ বাটার সল্ট। চিজ বাটার সল্ট। আর এটা হচ্ছে আনারকলি। এটা আনারকলি। এটা চানাচুরটা কালকে যেটা দেখছিলাম। চানাচুর। এটা আর এটা কি সেম? হ্যাঁ, সেম। এটা 50 টাকার একটা প্যাকেট আর ওটা হচ্ছে 100 টাকা। হ্যাঁ, 100 টাকা। লাড্ডুও করেন আপনারা? লাড্ডু আছে আমাদের 2 ধরনের লাড্ডু। এটা তো মনাক্কা। মনাক্কা। আর এটা হচ্ছে খাজা বেকারির অন্যতম একটা হট আইটেম, আচ্ছা, যেটা সবাই খুব পছন্দ করে। এটা হচ্ছে নিমকি। আমিও খুব পছন্দ করি ভাই। এটা স্মল নিমকি, এটা চাটার সাথে সবাই মানুষের খুব, এটা আমাদের জনপ্রিয় একটা আইটেম। আচ্ছা, তাইলে আমরা এখন একটু খাবো। কি খাবো? কি খাবেন বলেন ভাই? সেই চিকেন প্যাটিস। চিকেন পেটিস। এটা কি? এটা রোল প্যাটিস। রোল পেটিস। কোনটা খাবো? এটাই ট্রাই করেন। এটা? হ্যাঁ, একই ডো, একই ইয়ে, না, বাট তাহলে শেপটা ডিফারেন্ট। এটা ট্রাই করি। ওকে। বিসমিল্লাহ। গরম করছে এটা? পেটিস তো গরম করে না। গরম করছেন? গরম করলে নরম হয়ে যাবে। আপনারা যেটা করবেন, পেটিসটা যদি সম্ভব ওরকম একটা বাল্বের নিচে রাখেন। হ্যাঁ, গ্যালারি প্যাটিসগুলো রাখে একদম বাংলা পিজা আর কি, যেটা। হ্যাঁ হ্যাঁ, আমার খুব পছন্দ এই পিজা। আমার ডোমিনোজের চেয়ে এটা ভালো লাগে। আচ্ছা। হুম। খাজার স্যান্ডউইচ, চিকেন দেখছেন?
এটা আপনি আগেও খাইছেন তাই না? এটা এটা সবাই টেস্ট করে উঠাবো। এটা অবশ্যই খাবেন। চিকেন স্যান্ডউইচ 50 টাকা মাত্র, মাস্ট। এটা কাটা যায় না? হ্যাঁ, কাটা দিই। একটু কাটেন না। আচ্ছা ভাই, উপরে এগুলা কি আপনি দিছেন কেবল? না 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 না, এটা একটু একটু কম নাই, মানে কম দেয়া উপরে। এটা হচ্ছে ড্যানিশ। ড্যানিশ, এটা আমাদের খাজা বেকারির অন্যতম পপুলার একটা আইটেম আর কি। দেখেই তো লোভ লাগতেছে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমার ট্রেডিশন থেকে একটু সফট থাকে আমাদের। আচ্ছা। অ্যাড করতেছি তো দুই হাতে দুই বার্গার। এই যে এটা কেটে দিছে, এটার দাম 100 টাকা, আর এটা হচ্ছে 60 টাকা। আরে বাবা, গাদা করে মেয়োনিজ দেওয়া। ভালো। ভালো। ওই ফ্রাই বার্গারটা আর ওই স্যান্ডউইচটা মোটামুটি সবসময় ট্রাই করা হয়। বেশ ভালো। বাংলা বার্গার। এটা কি চিকেন দেয়া আছে? চিকেন দেয়া আছে মুখে পড়ে চিকেন কিমা করে স্লাইটলি। এটা হচ্ছে কিমা করে ওই পেঁয়াজ কিমার দিয়ে। সাথে পেঁয়াজ দিয়ে ইয়ে করে তারপর আমরা স্টিকটা বানাই আর কি। এটা একদম ট্রেডিশনাল যে বার্গারটা, এটা খায় শান্তি আছে। ছোটবেলার বার্গার, ওটা মজা, কিন্তু ওইটা খাইতে গেলে হাত টাত মেখে যায়। এটা ওরকম কোনো ঝামেলা তো নাই। আর টেস্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। বানটা খুব সফট। আমি উপরের এটা দেখে মনে করছিলাম খুব বেশি সফট হবে না, বাট এইটা খুবই সফট। ওই যে একটা ইয়ে আছে না যে পড়েছ মোগলের হাতে খানা খেতে হবে সাথে। এটা হচ্ছে ভাই আমাদের ড্রাই কেক। ড্রাই কেক, এটা আমার কুকিজ সেকশনের সবচেয়ে ফেমাস। আমার বিবির খুবই পছন্দ ড্রাই কেক। এটা আমি যে কোনো সময় আমি বাজারে গেলে বা সুপার শপে গেলে আমি এটা কিনে নিই। গরম কেন? ওই বাল্বের লাইট জন্য? নিচে, হ্যাঁ। এটা কি একটু প্রিমিয়াম? প্রিমিয়াম মানে আমাদের একটা ড্রাই কেকের সর্বোচ্চ ভালো কোয়ালিটি করার জন্য যে পরিমাণ ডিম বাটার টাটার যা ইউজ করা যায় সর্বোচ্চ পরিমাণ আমরা ইউজ করে বানাই। মানে এর থেকে বেশি যদি আমরা কিছু ইউজ করি তাহলে এটার কোয়ালিটি আবার ফল করবে। মানে এর থেকে একটু বেশি বাটার ইউজ করলে এটা হচ্ছে পাউডার ফর্ম চলে আসবে। না, এখানে বিস্কিট সেকশনে কোথাও আমরা ডালডা ইউজ করি না। কোথাও ডালডা ইউজ করি না। ডালটা শুধুমাত্র টোস্টে যায়। টোস্ট, প্যাটিস, ডেনিস, এই তিনটা জিনিস মানে ডালডা ছাড়া হয় না। এই তিনটা জিনিসই আমরা শুধু ডালডা ইউজ করি। এবং আপনি বলেও দেন। হ্যাঁ ভাই, আমি এটা মানে যেটা ইউজ করি ডালডা, যেমন আমি যদি বলি টোস্টে ডালডা ছাড়া আমি বানাইতেছি, এটা মিথ্যা কথা বলা হবে, কারণ এটা হয়ই না। এটা ডালডা শক্ত হয়ে যাবে, বিস্কিট এটা চায়ে ভিজবে না, অনেক প্রবলেম হবে। তো কিছু জিনিস আমাদের ডালডা ইউজ করা লাগে, বাট গ্যালারি সেকশনে আমরা জিরো। আমরা বাটার ইউজ করি, মার্জারিন ইউজ করি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাতে বিশ্বাস করে না আসলে ভাই যেটা আমি ইউজ করি এটা আসলে আর ডালডা তো আরে আল্লাহ করছে কি দেখেন। বিস্কুট এইটা ট্রাই করতে পারেন। ওই যে সাইডের থেকে বলে আবার এটা ট্রাই করতে পারেন, মানে সে এটা ট্রাই করছে। ভাই আমি একা খাবো না বিস্কিট। এক প্লেট খান। হ্যাঁ না, একা খাবো না। আচ্ছা ঠিক আছে, একসাথে নিতে খাবো হবে। না। হ্যাঁ নিব না। নেন। নেন। এটা হচ্ছে বাটার ক্রিম। উপরে যে ক্রিম দেয়া আছে তাই না একটু, এবং আপনি একটা জিনিস খেয়াল করবেন মিষ্টি কম। যে আপনার কোনো ইয়েটা তালুতে লাগবে না। যে প্রোডাক্টে ডালডা ইউজ করা হয় সেটার সাথে সাথে তালুতে লেগে যাবে। আমাদের কোনো বিস্কিটে কখনো তালুতে লাগবে না, কারণ এটাতে কোনো ডালডা ইউজ করা হয়। এটা খাই একটু। এটাও একটু ট্রাই করতে পারেন। এটা হচ্ছে Salt. বাটার সল্ট। আর এটা হচ্ছে চিজ কুকিজ, টপিংস হচ্ছে মোজারেলা চিজ দিয়ে দেওয়া হয়। এটা হ্যাঁ, উপরে যে টপিংসটা এটা হচ্ছে মোজারেলা চিজ থাকে। এটা আমাদের সবচেয়ে পুরাতন বিস্কিটের মধ্যে একটা। বিস্কিট ভালো, নো ডাউট। এটার নামই আমরা হচ্ছে যে জাম রোল। এটা আমাদের খুব ফেমাস একটা কেক, এই সুইচ রোল টাইপের, সুইস রোল টাইপের। হ্যাঁ, এটা টিস্যু দিয়ে ইয়ে করা থাকে। জাস্ট একটু টেস্ট করে দেখেন। ওকে ওকে। এটা পিস কত? 25 এটা টাকা? পিস হচ্ছে 35 টাকা। 35 টাকা, আচ্ছা। স্পঞ্জ কেক আর কি। হ্যাঁ।
ছোটোবেলার একটা ঘটনা মনে পড়ে গেল। সেটা হচ্ছে আমাদের 11:30-তে ফুয়াংয়ের একটা বেকারি ছিল। তো এখানে কেক বিক্রি করতো, অনেক ধরনের পেস্ট্রি বিক্রি করতো। পেস্ট্রি সেকশনে এরকম একটা কেক ছিল যেটার উপরে কোনো ধরনের কোনো ক্রিম বা কিছু দেওয়া থাকতো না। এটার নাম ছিল হিরোশিমা নাগাসাকি। হ্যাঁ, প্রাইস ছিল সম্ভবত 25 থেকে 30 টাকা। ওটা খাইতাম খুব। এটা খেয়ে ওটার কথা মনে পড়তেছে, এবং কেকটা আসলেই খুব মজা হয়। থ্যাংক ইউ। অনেক বেশি ফ্লাফি। আমাদের আসলে প্রত্যেকটা প্রোডাক্টই ভাই মানে টেস্ট কোয়ালিটিটা চেক না করে কখনো ইয়ে করা হয় না, শোরুমে দেওয়া হয় না। এটা অনেকবার আমরা এটা ট্রাই করছি যে এটা কিভাবে টেস্ট আনা যায়। লাস্টে যখন এটা আর কি ফাইনাল হয়েছে তারপরে আমরা এটা শোরুমে ছাড়া শুরু করি। আলহামদুলিল্লাহ। ভিডিওটা শেষ করি। অনেক 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 ধন্যবাদ রাহাত ভাই আপনাকে। থ্যাংক ইউ ভাই। আপনি আমার খুবই ভালো লাগছে আপনার এখানে এসে, এবং আমি অবশ্যই ঢাকা যাওয়ার আগে আপনার এখান থেকে আমি বেকারি শপিং করব, ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, এবং আশা করি আমার বাসার মানুষজন তারাও খুব পছন্দ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সিলেটের খাজা বেকারি, এখান থেকে আপনারা যে আইটেমগুলো দেখালাম এগুলো নিতে পারেন। ইনফ্যাক্ট যেগুলো আমরা খেয়ে দেখলাম এগুলোর টেস্ট খুবই ভালো, আপনারা নির্দ্বিধায় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ হাফিজ।